দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে তুমি তোমার নিজেকে ভুলে যেও না, তুমি পরকালকে বলে ভুলে যেও না, পরকালের জীবনকে বলে তোমরা ভুলে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার মৃত্যু ঘটাবেন, আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি আপনি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমানত, তিনার দেওয়া আমানত। আমি আপনি, আপনার কাছে আপনার ছেলে আল্লাহর দেওয়া আমানত, আপনি আপনার ছেলের কাছে আমানত, আমি আমার মায়ের কাছে আমানত, আল্লাহর দেওয়া। মায়ের কাছে আমি আমার কাছে আমার মা আমানত, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন একদিন এই আমানতকে ফিরিয়ে নেবেন, আমার আপনার কাছ থেকে আমানত ফিরিয়ে নেবেন। কোনো জীবকে আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আমানত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি তিনার আমানত ফিরিয়ে নেবেন। এটা ছোট্ট করে ঘটনা আপনাকে শোনাই। মুয়াত্তা ইমাম মালিকে হাদিসের প্রথম গ্রন্থ এটা, সেই গ্রন্থে এটা ঘটনা লেখা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন, ঘটনাটা লিখেছেন যে একজন বিজ্ঞ আলেম, বড় আলেম, তিনার বিবি যখন মারা যান, তিনি এতটা ভেঙে পড়েছেন যে নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন। শোকে দুঃখে তিনি কি করেছেন, নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন। কাউরির সাথে কথা বলে না, কাউরির সাথে লেনদেন করে না, কথা বলে না, বাড়ি থেকে বের হয় না। কেন বের হচ্ছে না? প্রাণের বিবি মারা গেছে বলে, বিবি মারা গেছে বলে সে ভেঙে পড়েছে, সে ভেঙে পড়েছে, নিজেকে ঘরে বন্ধ করে দিয়েছে, কাউরের সাথে কথা বলে না, কথা বলে না। একজন মহিলা এই কথা জানতে পেরে সে কি করলো, একটা শিক্ষা দেওয়ার জন্য, ওই আলেমকে শিক্ষা দেওয়ার জন্য সে মহিলাকে চলে গেলেন ওই আলেমের বাড়িতে। তার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিয়ে, ওগো আল্লাহর গোলাম মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমি আপনার কাছে এসেছি একটা ফতোয়া নেওয়ার জন্য, একটা সওয়াল করব, এর জবাবটা আপনার কাছে নেওয়ার জন্য এসেছি। বলে মহিলা, তুমি কি বলতে চাও বলো, তুমি কি বলতে চাও বলো, তুমি বলো বলো। বলে সেই মহিলাকে যখন এই মহিলা যখন এই কথাটা বলেন, আমি জানতে এসেছি, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, পরে আওয়াজ এলো। এবার এই মহিলাকে চলে যেতে বলা হচ্ছে। ওই আলেমে দিন বলছেন তুমি চলে যাও, তোমাকে এর জবাব দেওয়া হবে না। কেন? সে ভেঙে পড়ে আছে, বিবি মারা গেছে, শোকে সে নিজেকে ভেঙে ফেলেছে, নিজেকে ভেঙে ফেলেছে। এই মহিলা বলে, ওগো আল্লাহর গোলাম, যতক্ষণ আপনি আমাকে এর জবাবটা না দেবেন, আপনার দরজা থেকে আমি মহিলা বাড়ি ফিরে যাব না। রাত হলে ওখানে থাকবো, যতদিন আপনি এর জবাব না দেবেন, আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করব। এই ফতোয়ার যতক্ষণ উত্তর আপনি আমাকে না দেবেন, এই সওয়ালের জবাব যতক্ষণ আপনি আমাকে না দেবেন, আমি আপনার দরজা থেকে বাড়ি যাব না। এবারে এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মাওলানা সাহেব বুঝতে পেরে গেলেন, আমি যদি এর কথাই জবাব না দিই, তাহলে এ তো আমার দরজায় নিজেকে হারিয়ে ফেলবি। সে বেরিয়ে এলো, বলে মহিলা কি তোমার প্রশ্নটা বলো, তুমি প্রশ্নটা বলো। বলে প্রশ্নটা হলো আমার এটাই, আমাদের পাড়ার অমুক মেয়ে আমাকে একটা আমার গলার মালা দিয়েছিল, আমাকে একটা সোনার মালা দিয়েছিল, চেন দিয়েছিল, আমাকে আমানত স্বরূপ দিয়েছিল। আর হঠাৎ করে কিছুদিন পরে আমার কাছে এসেছে, ওই মালাটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওগো আল্লাহর গোলাম, ওগো মাওলানা সাহেব, এতে আমি বড় দুঃখিত।
এতে আমি নিজেকে সামলাতে পারি না, আমি ভেঙে পড়ে গেছে, আমার এখন কি করার আছে? ও আমার কাছ থেকে হঠাৎ করে নিয়ে চলে গেল, আমাকে না বলে আমার কাছ থেকে সে নিয়ে চলে গেল। এবার মাওলানা সাহেব বলছেন, এরে আল্লাহর বান্দে শুনে নি, এতে তোমার কিছু করার নাই। কেন রে কেন? এই জন্য যে সে তার মাল, তার তার হার তোমাকে দিয়েছিল, তার মালা তোমাকে আমানত দিয়েছিল, সে আমানত, তার আমানত সে তোমার কাছ থেকে নিয়ে চলে গেল। এতে তোমার কিছু করার নাই, এতে তোমার কোনো অধিকার নেই, এতে তুমি কিছু করতে পারো না। এবার মহিলা বলছেন, ওগো আল্লাহর গোলাম, আপনি আপনার বিবির জন্য আপনার বাড়িওয়ালি মারা গেছে বলে আপনি সমাজের সাথে কথা বলেন না, নিজেকে ভেঙে ফেলেছেন, এতটাই আপনি অস্থির হয়ে গেছেন, এটা আপনার কি করে ঠিক হয় বলেন? আপনার কাছে আপনার স্ত্রী আল্লাহর দেওয়া আমানত ছিল, এই আমানত আল্লাহ নিয়েছেন, এতে আপনার কি কিছু করার আছে? কিছু করার নাই। অতএব আপনি যে ভেঙে পড়েছেন, নিজেকে ঘরে বদ্ধ করে দিয়েছেন, এটা আপনার জন্য শোভা খাচ্ছে না, এটা হলো আল্লাহর আমানত, আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। এ মা জননী, বাপজান, ভাই বাবা জান, এবার আপনাদেরকে আমি বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে কখন যেন ডাক চলে আসবে আমার আপনার, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, আমার আপনার কোনো উপায় রবে না, রবে না, রবে না। কেউ দুনিয়াতে আমরা চিরজীবন বাঁচতে এসেছি না, আল্লাহ তাআলা কাউকে অমর বানিয়েছেন? বানান নাই। এটা হাদিস দিয়ে বুঝায়, তাহলে বুঝতে পারবেন যে শেষে আমার আপনার শেষ কথা হচ্ছে মরতে হবে, শেষ কথা হচ্ছে মরতে হবে। যতই কিছু আপনি করেন না কেন, আমাকে মরতে হবে, এটা স্মরণে রাখবেন। আপনার আমার আয়ু যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, শেষে আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ আমাকে আপনাকে চাকতেই হবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবী মুসার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছিলেন মালাকুল মউতকে। কাকে? মালাকুল মউত, মউতের ফেরেশতাকে নবী মুসার কাছে প্রেরণ করলেন। উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ নবী মুসার দম কবজ করার জন্য মালাকুল মউতকে নবী মুসার কাছে যখনই প্রেরণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ফালাম্মা জাহু সাক্কাহু, যখনই মালাকুল মউত নবী মুসাকে গিয়ে বললেন, ওগো নবী মুসা, আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আর আপনার দুনিয়ায় থাকা হবে না, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনার দমটা কবজ করতে এসেছে। এটা নবীদের জন্য ইখতিয়ার ছিল। মালাকুল মউত এসে নবীদেরকে প্রথমে আগাহ করে দিতেন, প্রথমে এটা কথা বলে দিতেন যে আপনার কাছে এসেছি আপনার দম কবজ করার জন্য। নবী মুসাকে মালাকুল মউত যখন এই কথাটা বললেন, চট করে নবী মুসা অত্যন্ত রাগী মানুষ, তিনি